শতাধিক মানুষের মৃত্যুর পর টনক নড়ে থাইল্যান্ড কম্বোডিয়ার। আঞ্চলিক চাপের মুখে গেল বুধবার আলোচনায় বসতে রাজি হয় দুই দেশের প্রতিনিধি দল। জেনারেল বর্ডার কমিটির সেক্রেটারি পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের ৬০ জন প্রতিনিধি ও উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা। টানা ৩ দিন আলোচনা শেষে সমাধান এসেছে। ২০ দিন ধরে রক্তক্ষয়ী সংঘাত চালিয়ে যাওয়ার পর ফের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা বন্ধের শর্তে রাজি হয়ে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী। চুক্তি স্বাক্ষরের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নতুন করে আর সেনা মোতায়েন করতে পারবে না কোনো পক্ষ, তবে মোতায়েন করা সেনাদের এখনই সরানো হবে না। বিবৃতিতে আরও বলা হচ্ছে, যুদ্ধবিরতি কার্যকরের পর কোনো পক্ষ যদি সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোর চেষ্টা করে তাহলে শান্তি প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদী এই প্রচেষ্টা ব্যাহত হবে। পাশাপাশি সীমান্ত এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে ব্যাংকক ও নমপেন। গেল জুলাই মাসে বিরোধপূর্ণ ৮১৭ কিলোমিটার এলাকায় সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। বহু মানুষের প্রাণহানির পর যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় দুই পক্ষ, কিন্তু তা স্থায়ী হয়নি। ৮ ডিসেম্বর আবারও সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। ২০ দিন ধরে চলে হামলা পাল্টা হামলা। সেনা সদস্য সহ এতে প্রাণ যায় দুই দেশের শতাধিক মানুষের। ঘর ছেড়ে পালাতে বাধ্য হন সীমান্তের প্রায় ৫ লাখ বাসিন্দা। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এই বিরোধ ১ শতাব্দীরও বেশি পুরনো। ১৯৫৩ সাল পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল কম্বোডিয়া। থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার স্থল সীমান্তের মানচিত্র তৈরি করে দেয় ফ্রান্স। আর তখন থেকেই এই বিরোধের সূত্রপাত। কম্বোডিয়া শুরু থেকেই চায় এই সীমান্ত বিরোধের মীমাংসা করুক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজে, কিন্তু আইসিজের বিচার মানতে রাজি নয় থাইল্যান্ড। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।